তো আমার হঠাৎ করে মনে হলো আজকে যেহেতু টেম্পারেচারটা ঠান্ডা ঠান্ডা আছে, তাহলে একটু খিচুড়ি বানানো যাক। তোমাদের কার কার পার্সেলের বক্স ওপেন করতে ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে, কিন্তু তারপরে যে প্রবলেমটা হয় এইগুলো ফেলা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু লুচি আলুর দম হলে কিন্তু মন্দ হয় না। আমরা বাঙালিরা লুচি, কচুরি, এর সাথে আলুর দম, মিষ্টি এগুলো তো খেতে খুবই ভালোবাসি বলো। আর আজকে ওয়েদারটা ভীষণভাবে এটা সাপোর্ট করছিল খাওয়ার জন্য, তাই ব্যাস যেমন ভাবা তেমন কাজ করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে 26 এপ্রিল আর আজকে হচ্ছে স্যাটারডে, ছুটির দিন। আজকে টেম্পারেচারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো আমার হঠাৎ করে মনে হলো আজকে যেহেতু টেম্পারেচারটা ঠান্ডা ঠান্ডা আছে, তাহলে একটু খিচুড়ি বানানো যাক। তাহলে আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা, ব্যাস এটুকুই। একটু কুলের আচার আছে, ব্যাস হয়ে যাবে। আর তার আগে আমার না আরও কিছু কিছু পার্সেল এসছে, তো সেগুলো চলো তোমাদের সঙ্গে চট করে একটু শেয়ার করে নিই। সকাল সকাল না চান টান করে নিলে প্রচন্ড পরিমাণে ফ্রেশ লাগে, আর মনে হয় কি একটা কাজ মানে একটা বড় কাজ প্রায় হয়ে গেছে। তো আজকে আমি সকাল সকাল চান টান করে একদম ফ্রেশ হয়ে ব্লগটাকে স্টার্ট করেছি। আর পার্সেলগুলো চলো তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করি। প্রথমে এই বক্সটা ওপেন করে কি আছে। তোমাদের কার কার পার্সেলের বক্স ওপেন করতে ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে, কিন্তু তারপরে যে প্রবলেমটা হয় এইগুলো ফেলা, এটা খুব ঝামেলা হয়। যাই হোক, এটা ওপেন করছি। এটার মধ্যে আছে একটা শ্যাম্পু, যেটা আমি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে একটা অর্গানিক শ্যাম্পু। এই দেখো, দেখতে পাচ্ছ? তো এই শ্যাম্পুটা আমি অর্ডার করেছি। এটা এটা একটা হলো। এবারে নেক্সট এটার ভেতর কি আছে? এবারে এটার মধ্যে কি আছে, এটা আমার সাইজে এটা কেমন হবে সেটা তো আমি জানি না এখনো। আচ্ছা, সামনে সামার আসছে, তো আমি একটা ডেনিমের বারমুডা অর্ডার করেছি। এটা বুঝতে পারছো? এটা হচ্ছে লিভাইসের। তো এটা আমি অর্ডার করেছি। এটা ডেনিমের একটা বারমুডা। সামনে যেহেতু সামার আসছে, এটা পরতে কাজে দেবে। আর অনেকগুলো টিজও কিনেছি, ম্যাচিং করে করে পরতেও পারবো। ব্যাস আজকে সেরকম কিছু কিনিনি, এই দুটো নিয়েছি। আর ওয়ালমার্ট থেকে কিছু কিছু জিনিস এসছে। তো যেমন একটু ম্যাগি, সর্ষের তেল, সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো? সেগুলো শেয়ার করার কিছু নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি শেয়ার করতে পারি, সেটা তোমাদেরকে দেখার জন্য। ওয়ালমার্ট থেকে কিছু কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম। তার মধ্যে যেটা করলাম সেটা হচ্ছে এই ফুচকার বক্সটা। এখানে দেখো লেখা আছে গোলগাপ্পা, কিন্তু এগুলো এতই ছোট ছোট, এগুলো ফুচকা তো হবে না, একদম ছোট্ট ছোট্ট। এগুলো আমি কি করি জানো? এগুলো যখন আমি চাট বানাই তো তখন ব্যবহার করি। আসলে আমি বাঙালি, আর আমি থাকি কলকাতায়, তাই তো? এবার ওইখানকার ফুচকার সাইজ হয় এত বড় বড়। সেখানে যদি এইটুকু ছোট ছোট ফুচকা খাওয়া হয়, ঠিক মন ভরে না আমার। তাই এই জন্য এগুলোকে আমি যখন বাড়িতে চাট বানাবো তো তখন আমি ব্যবহার করব। তো যেদিনকে আমি এটাকে ইউজ করব, মানে এগুলো যেদিনকে আমি চাটে ব্যবহার করব, সেদিনকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
ইন্ডিয়া থেকে এখানে এসেছি, এখানে মিষ্টি না খুব একটা ভালো পাওয়া যায় না, কিন্তু হঠাৎ করে না একটু জিলাপি খেতে ইচ্ছা হলো আমাদের, তো আমি একটু জিলেপি অর্ডার করেছি। সেই জিলেপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, দেখেছো কেমন লাল লাল জিলেপি। টেস্ট তোমার এটা ঠিকঠাক, খুব একটা আহামরি নয়, তবে দেখতে কিন্তু হেভি টেম্পটিং লাগছে, তাই না বলো? অনেক বেলা হলো বুঝলে, চলো ঝটঝট করে আলু ভাজাটা বসিয়ে দেওয়া যাক। এই দেখো, আমি মোটামুটি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা হচ্ছে। ওদিকে তো আলু ভাজাটা হচ্ছে, আর এদিকে চট করে দুটো ডিমের পোচ আমি বানিয়ে নিই। চলো একটুখানি নুন গোলমরিচ ওপরে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ডিমের পোচ কিন্তু খিচুড়ির সাথে মন্দ লাগে না খেতে। আর এই দেখো খিচুড়িটা কি টেম্পটিং লাগছে না দেখতে। মোটামুটি রান্না বান্না এতক্ষণ ধরে করলাম, আর এই দেখো এটা হচ্ছে খিচুড়ি, আলু ভাজা, আর এটা হচ্ছে ডিমের পোচ। দুটো ডিমের পোচ কখনোই আমি খাবো না, একটা আমি খাবো, একটা সঙ্গীতে। তো চলো, খাওয়াটা গরম গরম খিচুড়ি, ঠান্ডা হয়ে গেলে না এর মজা নেই। চলো খিচুড়ি টেস্ট করা যাক। হেভি হয়েছে খিচুড়িটা, খুব সুন্দর হয়েছে। আর খিচুড়ির সঙ্গে আলু ভাজার কম্বিনেশনটাই যেন পুরো অন্যরকম, পাল্টে যায়। এই প্লেটটা না আমার একটা পুরো এক প্লেট ভালোবাসা পুরো বলা যেতে পারে, খুব প্রিয় খাবার এটা আমার। চলো খাবারটা তাহলে। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, প্রচুর খাওয়া হয়ে গেছে, পেট পুরো ভর্তি হয়ে গেছে। এবারে কুলের আচারটা খাবো। চলো, দেখতে পাচ্ছ এটাই খাবো এখন। আসলে তখন না আমি ভাবলাম একটু খিচুড়িটা খেয়ে এত পেট ভরে গেছে, তাই ভাবলাম যে কুলের আচারটা একটু হাত টাত ধুয়ে এসে ভালো করে বসে খাওয়া যাক। খাওয়ার পর এরকম মিষ্টি মিষ্টি কুলের আচার কিন্তু খেতে হেভি লাগে। আর এই কুলের আচার শুনে মনে পড়লো, বা কুলের আচার খেয়ে মনে পড়লো, আমার শ্বশুর বাড়িতে কুলের আচার, আমের আচার এগুলো বানানো হয়, এগুলো খুব ভালো বানানো হয়। তো এখানে তো অনেকটা দূরে আছি, এখানে সেরকমভাবে কুলও পাওয়া যায় না, তাই কি আর করা যাবে, এখানে আমাকে কিনেই খেতে হয়। কুলের আচারটা আমি এখানে একটা বাংলাদেশি দোকান আছে, স্টোর আছে, ওখানে পেয়েছিলাম। তো ভাবলাম যে এনে টেস্ট করা যাক, ভালোই খেতে। মানে বিদেশে কুলের আচার পাচ্ছি, এটাই সব থেকে বড় ব্যাপার। যাই হোক, চলো তাহলে কুলের আচারটা শেষ করে নিই। আমি না ভাবলাম যে একটুখানি বিকালবেলা আমার আশেপাশে একটু হাঁটা যাক, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ফিলস লাইক এখন -2 ডিগ্রি, মানে ভালো হাওয়া দিচ্ছে, কোনো মতেই হাঁটা যাবে না। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু লুচি আলুর দম হলে কিন্তু মন্দ হয় না। আর তার সাথে তো এই জিলেপিটা অর্ডার করেছিলাম, বেশ কম্বিনেশনটা কিন্তু ভালোই হবে, তো ওটাই বানাবো আজকে রাতে। আর এখন মোটামুটি সানসেট হচ্ছে সন্ধ্যেবেলা। চলো বাড়িটা তোমাদের একটু শেয়ার করবো। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, আর ওই ওপরে থেকে ফ্লাইট আসছে, দেখতে পাচ্ছ?
এবারে চলো তো তোমাদের সাথে গল্প করতে করতে লুচিগুলোকে ঝটপট করে বেলে নিই। জানো তো আমি না একদম প্রথম লুচি বেলতে পারতাম না, কিন্তু আশ্চর্যভাবে আমি কিন্তু রুটি পরোটা খুব সুন্দর করে বেলতে পারতাম, কিন্তু লুচিটা একদমই বেলতে পারতাম না। তারপর যখন আমি কানাডাতে আসি, কানাডাতে আসার পরে ধীরে ধীরে লুচি বেলতে শুরু করি আর সেটাকে পারি বেলতে। এই আস্তে আস্তে বেলতে বেলতে শিখে গেছি আর কি। একা থাকলে কি না কি মানুষ করে বলো তো। যা যা ময়দার লিচি কেটে রেখেছিলাম, এবারে আমার সবকটা লুচি প্রায় বেলা হয়ে গেছে। এবার ধীরে ধীরে সেগুলোকে ভাজবো। এই দেখো সব লুচিগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে, আর এদিকে দেখো তেলটাও প্রায় গরম হয়ে গেছে। চলো একটার পর একটা লুচি ছাড়া যাক। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা বাঙালিরা লুচি কচুরি এর সাথে আলুর দম মিষ্টি এগুলো তো খেতে খুবই ভালোবাসি বলো। আর আজকে ওয়েদারটা ভীষণভাবে এটা সাপোর্ট করছিল খাওয়ার জন্য, তাই ব্যাস যেমন ভাবা তেমন কাজ করেই ফেললাম। আজকে তাহলে আমাদের মেনু হলো রাতে লুচি, আলুর দম আর জিলিপি, ব্যাস আর কি চাই। আজকে তাহলে লুচি আলুর দম দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করি। আর তোমাদের বাড়িতে কার কার কীরকম রান্না হলো সেটা আমাকে শেয়ার করো। আজকের ব্লগটাকে এই অবধি রাখি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।